ভোটের দিন সকাল থেকে রীতিমতো উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল এলাকা। ডোমকলের জায়গায় জায়গায় সকালবেলা 6টা থেকেই বিভিন্ন জায়গায় দফায় দফায় বোমাবাজি, বিভিন্ন জায়গায় বাড়িঘর ভাঙচুর এবং এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক জায়গায় সংঘর্ষ। কংগ্রেস এবং সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে বোমাবাজি, পাল্টা বোমাবাজি এবং এর ফলে অন্তত বেশ কয়েকজন জখম ভোটের সকালেই। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা সত্ত্বেও বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাতে উত্তপ্ত ডোমকল। 2003 এবং 2008 পরপর দুই পঞ্চায়েত ভোটে রীতিমতো রক্তাক্ত হয়েছে পশ্চিমবঙ্গের এই ডোমকল এলাকা। 2003 সালে যেখানে শুধুমাত্র ভোটের আগের দিন রাত্রির থেকে ভোটের দিন পর্যন্ত প্রায় 30 জনের মৃত্যু হয়েছিল এই ডোমকলে, আর 2008-এ 15-16 জনের মৃত্যু হয়েছিল এই ডোমকলে। এই 2013-র পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম দুপক্ষ সন্মুখ সমরে মুর্শিদাবাদ জেলায়, আর তার মধ্যে সবচেয়ে উত্তপ্ত হচ্ছে এই ডোমকল। তৃতীয় শক্তি হিসেবে এই জেলায় উঠে আসছে তৃণমূল কংগ্রেস। গোটা জেলায় 70টি জেলা পরিষদ আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। 748টি পঞ্চায়েত সমিতিতে 734টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল, আর 4200-র ওপর গ্রাম পঞ্চায়েত আসনে 3900 আসনের প্রার্থী রয়েছে তৃণমূলের। কার্যত প্রথমবার মুর্শিদাবাদে ত্রিমুখী লড়াই হতে চলেছে এই পঞ্চায়েত নির্বাচনে। আর সেই কারণেই কংগ্রেস এবং সিপিএমের মুখোমুখি সংঘর্ষের যে আবহ বরাবর এই ডোমকল এবং মুর্শিদাবাদ জেলায় থাকে, তাতে তৃতীয় শক্তি হিসেবে উত্থান হয়েছে তৃণমূল কংগ্রেসের। সব মিলে ভোটের দিন সকাল থেকে থমথমে ডোমকল সহ গোটা মুর্শিদাবাদ জেলা। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে বিতরণ চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ডোমকল।